আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো শুক্রবার, সকালে ফজরের নামাজ পড়ে মনে করলাম কাপড়গুলো কেচে নেব, কিন্তু দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে। তারপরে আবার শুয়েছিলাম। অত সকালে উঠে কী করবে, সবাই তো ঘুমাচ্ছে। শুয়ে থেকে উঠে একটু বেলা হয়ে উঠে তো নাস্তা করার জন্য চলে আসলাম। আজ বেলা রুটি বানাবো না, সেজন্য গোলা রুটি বানানোর জন্য বাটিতে ময়দা আর চালের আটা নিয়েছি। নিয়ে এবার গোলা রুটিটা বানানোর জন্য প্রথমে লবণ, সামান্য তেল আর একটা ডিম দিয়ে নর্মাল পানি দিয়ে আমি গোলাটা করে নেব। এভাবে গ্যাসের চুলায় গোলা রুটি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্পর জন্য চুলাতে যায় না। গ্যাসে বানিয়ে নিচ্ছি কয়েকটা রুটি মাত্র। ছেলে তো ঘুমাচ্ছে, খাবে না, আমরা দুজনেই খাবো, সেজন্য গ্যাসেই করে নিচ্ছি। প্রথমে তো গোলাটা উলিয়ে নিয়েছি, এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। দেখেন, বসিয়ে একটু টিস্যু দিয়ে রান্নার তেল ঘষে নিলাম। তারপরে রুটিগুলো একে একে বানিয়ে নিচ্ছি। এভাবে রুটি বানালে এত সুন্দর হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর একদম খোলাই লাগে না, সুন্দরভাবে উঠে যায়। একটু ছেঁচকি দিয়ে তুললেই সুন্দরভাবে উঠে যায়। এত নরম তুলতুলা হয় রুটিগুলো, সারাদিন থাকলে এতটুকু শক্ত হবে না। একে একে রুটিগুলো আমি বানিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন, গোলা রুটিগুলো একে একে সব বানিয়ে নিচ্ছি আমি। আমার তাওয়াটা একটু বড়, সেজন্য বড় বড় করে বানিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর, পিছন পারে পড়ে নিয়ে এত সুন্দরভাবে হয়ে গেছে। 5টা 6টা রুটি বানিয়েছি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে টেবিলে নাস্তাটা দিয়ে দিয়েছি। সব আগের তরকারি ফ্রিজে যে ছিল সেগুলো শেষ করতে হবে, সেজন্য সবজিগুলো বের করে নিচ্ছি। সেমাই রান্না করেছিলাম, সেমাই, অল্প একটু গরুর মাংস, আম কেটে নিয়েছি, এতেই হয়ে যাবে। এদিকে আপনাদের ভাইয়া তো খাচ্ছে, আমি বলছি খেয়ে নাম, পরে খাচ্ছি। মানি প্ল্যান্টের গাছগুলো পানি চেঞ্জ করে দিই, বয়ামগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো। পাথর দিয়েছিলাম একসাথে, পাথরগুলো এবার ঝাল নিতে চেলে আবার ভালো করে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার না করলে অনেক দিন হয়ে গেলে তখন ছ্যাদলা হয়ে যায় পাথরগুলো, তখন ভালো লাগে না। সেজন্য প্রতি সপ্তাহে আমি এইভাবে পাথরগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিই। গাছগুলোতে প্রত্যেকটা গাছই আমি গোসল করি, আবারও বয়ামে তুলে জায়গা মতন রেখে দেব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। দেখেন কত সুন্দর কুশি বাড়িয়েছে, সুন্দরভাবে শিকড়গুলো গজিয়ে গেছে প্রত্যেকটা ডালে। আমি প্রতি সপ্তাহে 2বার করি, গাছগুলো পানি চেঞ্জ করে দিই। এতে করে গাছগুলো খুব সুন্দর গ্রো করছে আর ভালো লাগছে দেখতে। আবারও করতে বারান্দায় অনেক মানি প্ল্যান্টের গাছ ঝুলে ঝুলে আছে, এগুলো সব কেটে কেটে সাইজ করতে হবে। এই যে সবগুলো করে নাস্তা খাওয়ার পর চলে আসলাম বারান্দায়। 1 সপ্তাহ আগে আমি এই অপরাজিতা গাছগুলো লাগিয়ে নিচেই ছিল, উপরে তোলা হয়নি। দেখেন আপনাদের ভাইয়া তুলে কি সুন্দর করে বেঁধে দিয়েছে, এতটুকু নড়ছে না, কি সুন্দর করে বেঁধে দিয়েছে। তারপরে তো চলে আসলাম ছাদে, গাছে মরিচে যে মরিচগুলো তুলে নিলাম। আর দেখেন বৃষ্টির জন্য ড্রাগন আর থাকছে না, সবগুলো পেকে যাচ্ছে। প্রতিদিন ড্রাগন পাকছে। এই যে গাছে মরিচগুলো সুন্দর হয়েছে, এগুলো এখনও পোক্ত হয়নি, সেদিন তোলা যাবে না। এই ড্রাগনটা কত বড় হয়েছে দেখেন। লেবু গাছের গোড়ায় পুঁইটা হয়ে কী অবস্থা দেখেন, কত লম্বা হয়ে গেছে। আর ডালিমের গাছের কথা বলাই যাবে না, ডাল একবার ভেঙে পড়ছে। আসসালামু আলাইকুম।